নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে যে খবরে এসএসকেএম এ ফেল অথচ এইমস এ পাস। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন এই কথা বলছি সে কারণে বলবো। ডাক্তারি পড়ার ছাড়পত্র পেলেন এবার মালদার প্রশান্ত। পোলিওয়ে তার 2 হাতের ক্ষমতা অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ হাত নিয়েই সে নিট উত্তীর্ণ হয়েছে, উচ্চ মাধ্যমিক নিট উত্তীর্ণ। ডাক্তারি পড়তে শারীরিক মূল্যায়ন প্রয়োজন। এসএসকেএম থেকে আনফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আর তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। তারপর কি হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এসএসকেএম এর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান প্রশান্ত, তার পরিবার। এসএসকেএম এ ফেল হয়েছিলেন, কিন্তু এইমসে তিনি পাশ করলেন। একেবারে দর্শনীয়। এবং মুম্বাই এইমস আজকে একেবারে সিলবন্ধ একটা গোপন খামে বিচারপতি বিশ্বজিৎ বসুকে রিপোর্ট পেশ করে, এবং সেই রিপোর্টে মুম্বাই এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মুম্বাই যে শাখা, তারা জানায় যে চিকিৎসক হওয়ার জন্য, অর্থাৎ ডাক্তারি পড়াশোনা করার জন্য যে শারীরিক অক্ষমতা যতটুকু না থাকলে নয়, যে পরিমাণ রয়েছে, অন্তত এই প্রশান্ত মণ্ডল বৈষ্ণবনগরের মালদহের বাসিন্দা, সেক্ষেত্রে তিনি ডাক্তারি পড়তে পারবেন, সেখানে কোনো অন্তরায় হবে না তার এই শারীরিক অক্ষমতা কি রয়েছে প্রশান্তের। এবং বিচারপতি বিশ্বজিৎ বসু এই রিপোর্ট দেখার পর তাকে ভেরিফিকেশন করে বাকি যে প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ কাউন্সিলিং বা যেগুলি করার, সেই প্রক্রিয়া করার নির্দেশ জারি করেছেন। এবং কিছুক্ষণ আগেই নিউজ 18 বাংলাকে তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি, এবং তিনি এই মুহূর্তে হাওড়া থেকে ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। কালকেই তার ভেরিফিকেশন রয়েছে সেই পর্বটি সম্পূর্ণ করার জন্য। এবং এক্ষেত্রে কি সমস্যা, আজকে বিশ্বকর্মা পুজো, বাবা বিশ্বকর্মার সঙ্গে মা সরস্বতীর কোথাও একটা বোধহয় টুইস্ট আছে, তা না হলে হয়তো এই বিষয়টা এখানে আসতো না। এক্ষেত্রে মা সরস্বতী এই মাথায় রয়েছে প্রশান্ত মণ্ডলের, তিনি মেধাবী, তিনি নিট পরীক্ষা দিচ্ছেন, পাশ করছেন, সব ঠিক আছে, কিন্তু ডাক্তারি পড়তে গেলে তাকে হাতে তো স্টেথোস্কোপটা ধরতে হবে, তাকে হাতে অন্তত ছুরি কাঁচিটা ধরতে হবে, তা নাহলে একজন চিকিৎসক হবেন কি করে। অর্থাৎ বাবা বিশ্বকর্মা যে সমস্ত জিনিসগুলি আমরা জানি, সেই জায়গায় কোথাও একটা দৈরথ হচ্ছিল। তাই এসএসকেএম হাসপাতাল জানায় যে তার অসম্পূর্ণ হাত, ওটা দুটো হাতের প্রায় 70% কাজ করে, বাকিটা কাজ করে না। এবং তার ডান হাত, আক্ষরিক করতে তার ডান হাতের 5টা আঙুল থাকলেও তিনি 3টে আঙুল ঠিকমতো ব্যবহার করতে পারেন, আর তার বুড়ো আঙুলটার কিছুটা তিনি ব্যবহার করতে পারেন। এবং 3 আঙুল এবং বুড়ো আঙুলের একটা কিছুটা অংশে চাপ দিয়েই তিনি কিন্তু লেখেন অদ্ভুতভাবে, এবং সেই লেখার মাধ্যমে তিনি মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এবং নিটে র্যাঙ্ক করেছেন, অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছেন, এবং তাদের যে বিশেষ ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতেও র্যাঙ্ক করেছেন। এক্ষেত্রে এই যে বোর্ড রয়েছে এসএসকেএমের ক্ষেত্রে, এবং এই বোর্ড যদি স্বীকৃতি তাকে না দেয়, অর্থাৎ এই শারীরিক অক্ষম হওয়ার পরও তিনি মেডিকেল পড়তে পারুক, এই জায়গায় এসএসকেএম না বলার জন্যই তিনি হাইকোর্টে মামলা করেন। বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসকেএম হাসপাতালের এই রিপোর্টের উপর ভরসা না করে কোথাও একটা সন্দেহ হয়। কেন সন্দেহ হয়? কারণ যিনি হাতে করে লিখতে পারছেন, তিনি পড়াশোনা করছেন, তিনি নিজের মোবাইল ধরছেন, মোবাইলে কথা বলছেন, নেট সার্চ করছেন, শুধু তাই নয়, খুব আস্তে করে হলেও তিনি স্কুটিও চালাতে পারেন, অর্থাৎ ওই হাত দিয়ে কোনো রকম তিনি স্কুটি চালিয়ে এগিয়ে যেতে পারেন। এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই পড়ুয়া কেন ডাক্তারি পড়তে পারবে না, কেন কাঁচি ধরতে পারবে না? এই জায়গাতে কি বিচারপতি বিশ্বজিৎ বসুর মাথায় আসে মুম্বাই এইমসকে এই জায়গা থেকে নিয়োজিত করা হয় দ্বিতীয় একটি তার মূল্যায়ন, শারীরিক অক্ষমতা মূল্যায়ন করার জন্য, এবং সেই মূল্যায়নে পাশ করেছে সসম্মানে এই প্রশান্ত মণ্ডল। এবং সেই রিপোর্ট আজ পেশ করার পর অন্তত 3.5 আঙুলে যিনি নিট কোয়ালিফাই করেছেন, যিনি র্যাঙ্ক করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তিনি ডাক্তারিও পড়তে পারবেন, সেই ছাড়পত্র আজ কলকাতা হাইকোর্ট থেকে মিলল। এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে মুম্বাই এইমসের রিপোর্টে যা এসএসকেএমে ফেল ছিল তা পাশ হলো মুম্বাই এইমসে, এবং এই প্রশান্ত মণ্ডল তিনি মেডিকেলে পড়ার উপযোগী হলেন এই এইমসের রিপোর্ট এবং হাইকোর্টের নির্দেশে। কাজী ছোটোবেলা থেকে তার যে স্বপ্ন, বৈষ্ণবনগরের বাড়ি থেকে বিভিন্ন কষ্ট করে তার পড়াশোনা করা, বাবা মা পড়াশোনা করিয়েছেন, ছোট বোন রয়েছে তার বাড়িতে এখনও, এবং এই অবস্থা তার ইচ্ছে এই মুহূর্তে এমবিবিএস কমপ্লিট করা। তারপর তিনি কোন বিশেষজ্ঞ চিকিৎসক হবেন সে বিষয়টা তিনি পরে ভাববেন, এমনটা তিনি জানাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, হাইকোর্টে এই রিপোর্ট আসার পর কার্য তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন, কথা বলতে পারছিলেন নিউজ 18 বাংলার সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে, বারবার তিনি খেই হারাচ্ছিলেন। শেষমেশ তিনি এই ভেরিফিকেশন বা এই ডাক্তারি পড়ার জন্য উপযোগী হওয়ার পর বাকি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে তিনি ইতিমধ্যেই হাওড়া থেকে ট্রেন ধরেছেন। কালই মালদহে তার ভেরিফিকেশন পর্ব রয়েছে সেই বিষয়টি সম্পূর্ণ করার জন্য। সোনিয়া।
একেবারে অর্ণব, অর্থাৎ স্বপ্ন পূরণ হতে চলেছে মালদার প্রশান্ত। এসএসকেএম থেকে আনফিট সার্টিফিকেট পাওয়ার পর চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার মুম্বাই এমসে দ্বিতীয়বার শারীরিক পরীক্ষা, আর সেখানে পাশ করলেন, মিলল ডাক্তারি পড়ার ছাড়পত্র। হতে চলেছে স্বপ্ন পূরণ। আমি এখন ডাক্তার হতে চাই, আমি গ্রামে গিয়ে আমি চিকিৎসা করতে চাই। আজকে আমাকে মোহাম্মদ আদালত নির্দেশ দিয়েছে যে আমি মেডিকেল পড়তে পারবো। এই হাতে তুমি কাঁচি চালাতে পারবে, অপারেশন করতে পারবে? পারবো। মনের জোর আছে? আছে। কিসের ডাক্তার হতে চাও ভবিষ্যতে? আমি যখন পাস করবো তারপরে ওটা ভাববো। আমি সবই করতে পারি, সাইকেল টাইকেল সব চালাতে পারি।